হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 209 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। 18 চ্যাপ্টার দেখো, প্রতিসাম্য। প্রতিসাম্য কথার অর্থ কী? প্রতিসাম্য প্রতিসাম্য কথার অর্থ হচ্ছে ভারসাম্য। ভারসাম্য ভারসাম্যকে আমরা ইংলিশে কী বলবো? ব্যালেন্স। অর্থাৎ ব্যালেন্স করা। তাহলে কি করে ব্যালেন্স করব? আজ আমি, মাসুম ও সুখদেব তিনজনে মিলে এক মজার খেলা খেলেছি। আমরা বিভিন্ন আকারের কাগজকে কয়েকটি ভাঁজ করে নানাভাবে কেটে ভাঁজ খুলে সুন্দর সুন্দর কী আকার পাচ্ছি দেখছি। তাহলে তারা কি করছে? এই যে তিনজন মিলে, এখানে তিনজনের নাম দিয়েছে, কয়েকজন মিলে কাগজ কেটে ভাঁজ করে সুন্দর সুন্দর আকার তারা করছে। এখান থেকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি ভারসাম্যটা কী আর ব্যালেন্স কী করে করতে হয়। প্রথমে একটি আয়তাকার নীল কাগজকে নিচের মতো, এই যে দেখতে পাচ্ছ নিচের ছবিটা, নিচের মতো দুটি সমান ভাঁজ করে, এই যে দেখো এই বরাবর ভাঁজ করব, এই বরাবর ভাঁজ করব, ভাঁজ করে কাটলাম ও সাদা কাগজে আটকে দিলাম। এই জন্য আমরা কী করব? একটা আয়তাকার কাগজ আমি নিয়েছি। এবার এই কাগজটিকে আমরা এই বরাবর আর এই বরাবর ভাঁজ করব। এই বরাবরকে বলা হয় অনুভূমিক, আর সোজাসুজি যখন করব সেটাকে বলা হয় উলম্ব। তাহলে প্রথমে আমি যে কোনো একটা ভাঁজ করি, প্রথমে উলম্ব বরাবর করছি সমান করে। এই যে সমান করে ভাঁজ করছি এটাকে বলা হয় ব্যালেন্স বা প্রতিসাম্য। এই যে এর ধার বরাবর যেটা মিলে যাচ্ছে বা কোণগুলো মিলে যাচ্ছে, এর কর্ণগুলো মিলে যাচ্ছে, কর্ণ তো না, শীর্ষবিন্দু। তাহলে একটা প্রতিসাম্য কিন্তু হয়ে গেল, দেখো মিলে গেল। এবার এই বরাবর একটা ভাঁজ পেলাম, তাহলে এই বরাবর আমরা কি করব? একটা দাগ দিয়ে দেব স্কেলের সাহায্যে। এরপর আমরা অনুভূমিক বরাবর এটাকে ভাঁজ করব সমান করে। এই যে সমান করে ভাঁজ করছি, এই যে ধার বরাবর, সেটাকেই বলা হয় কিন্তু প্রতিসাম্য, অর্থাৎ ব্যালেন্স করা, যে দুই দিকে ঠিক আছে কিনা, সমান আছে কিনা। ভারসাম্য মানে কি বোঝায়? সমান আছে কিনা। এবার কাগজটি খুলে যে দাগটা পাবো সেই বরাবর আমরা স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে দেব। দেওয়ার পর ভাঁজটি খুললাম, খোলার পরে দেখো আমরা এই ছবিটা পেলাম। এবার এটাকে আমরা কাটবো, এই বরাবর কেটে নেব। এই কাগজটিকে আমি 4 টুকরো করে কাটার পর দেখো আমাদের এইভাবে একটা টুকরো নিতে হবে, অর্থাৎ এই বরাবর একটু কাটতে হবে, এই বরাবর একটু কাটতে হবে, এই বরাবর একটু কাটতে হবে, এই বরাবর একটু কাটতে হবে। এখানে যতটা আমরা কাটবো, যতটুকু কাটবো এই প্রত্যেকটা কিন্তু ততটুকু করেই কাটতে হবে। যদি আমরা স্কেল বসিয়ে যদি দেখাই, আমি এক্সাম্পল হিসেবে ধরে নাও আমি এইটুকু কাটতে যাচ্ছি, এইটুকু, তাহলে প্রত্যেকটা খণ্ডের কিন্তু ততটুকু করে কাটতে হবে। আমি জাস্ট এমনি আইডিয়া করে এভাবে প্রত্যেকটা খণ্ড কিন্তু কাটব। এবার এগুলো আমরা কেটে নেব। দেখো প্রত্যেকটি সাইড বরাবর আমি কেটে নিয়েছি। ওকে, এই হচ্ছে কাটা অংশগুলো, সেগুলো আর প্রয়োজন নেই আমার। এবার এভাবে আমি এটাকে ব্যালেন্স করব, কিন্তু একটি সাদা কাগজের মধ্যে বসাবো। সেই টুকরোগুলোকে একটি সাদা কাগজের উপর রাখব।
সাদা কাগজটির উপরে রাখলাম, দেখো এই ছবির সাথে কিন্তু এটা ম্যাচ করে গেল, একই আসলো। এবার আমরা এই বরাবর এভাবে দাগ দেব, এভাবে দাগ দেব, এভাবে দাগ দেব, এভাবে আমরা স্কেলের সাহায্যে এটা দাগ দিয়ে দেব। স্কেল আর চাঁদার সাহায্যে দুই দিকে চেপে ধরে আমরা এই বরাবর দাগ দিয়ে দেব। এবার কাগজগুলোকে সরিয়ে নিয়ে যে ছবিটা পেলাম এটা আমরা এই সাইড বরাবর কেটে নেব। এই যে কাগজটি যে আমরা পেলাম টুকরোটা, সেখানে কিন্তু একটা ছবি পেলাম, রাইট? এটা একটা প্রথমে আয়তাকার ছিল, তারপরে সাইড বরাবর কাটলাম প্রত্যেকটা টুকরোর, তারপরে কিন্তু আমরা এই ছবিটা পেলাম। এই ছবিটা হচ্ছে এই যে এটা মাঝখানের অংশটুকু, এই যে এটা। তাহলে এরকম কটা ছবি পেলাম? এক সাইড কেটে একটাই ছবি পেলাম। এই জন্য এখানে বলেছে দেখছি সাদা অংশটি, অর্থাৎ এই যে সাদা অংশটি অর্থাৎ কাগজ কেটে যে ছবিটি পেলাম সেটি রৈখিক প্রতিসম না রৈখিক প্রতিসম নয়। রৈখিক মানে কি বলেছি? প্রতিসম কথার অর্থ হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য। দেখো এটা এই যতটুকু দূরত্ব, এই ততটুকু দূরত্ব, এই সাইড বরাবর যে যতটুকু দূরত্ব, এই সাইড বরাবরও কিন্তু ততটুকুই দূরত্ব। আমরা যদি এই কাগজটা অনেক ছোট হয়ে গেছে, আমরা যদি এইভাবে ভাঁজ করি তাহলে দেখব যে একটার সাথে আরেকটা মিলে যাবে। এই মিলে যাওয়াটাকেই আমরা ভারসাম্য বলবো, ব্যালেন্স বলবো। এই যে দেখো কাগজটা অ্যাকচুয়ালি অনেক ছোট হয়ে গেছে, তবু আমি চেষ্টা করছি। এই যে দেখো এটা মিলে গেল, আর এই সাইডগুলোও মিলে যাবে, এই সাইডগুলো মিলে যাবে। এই মিলে যাওয়াই হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য। তাহলে এখানে আমরা কি পেলাম? একটি, সেটি হচ্ছে রৈখিক প্রতিসম, অর্থাৎ মিলে গেল। যদি না মিলতো তাহলে কিন্তু রৈখিক প্রতিসম হতো না। এরকম আমরা দেখব পরবর্তীতে যে কোনটা রৈখিক প্রতিসম নয়। যেমন এই বরাবর ভাঁজ করলাম, এবার যদি এই বরাবর ভাঁজ করি, কাগজটি এই বরাবর ভাঁজ করি, সেক্ষেত্রে কিন্তু মিলে যাবে। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাতে হবে। তো আমরা চাইলে কিন্তু একটা বড় কাগজের মধ্যে করতে পারি। ওকে, দেখো এটা মিলে গেল, এটা মিলে গেল, আর এটাও কিন্তু মিলে যাবে। এই যে মিলে যাওয়া সেটাই হচ্ছে রৈখিক প্রতিসম, এটাকে বলা হয় ব্যালেন্স, দুপাশে মিলে গেল। তাহলে এখানে কিন্তু অ্যান্সার এটা করব। মাসুম কিন্তু ছবি এঁকে তারপরে কেটে নিয়ে পেল। এবার মাসুম যেটা করলো এটা মাসুমিরই। তো মাসুমের ছবিটি রৈখিক প্রতিসম না রৈখিক প্রতিসম নয়? এই যে মাসুম যে ছবিটি এঁকেছে দেখো এরকমভাবে, এরকম, তাহলে এটাও কিন্তু প্রতিসম। এর সাথে এটা মিলে যাবে, এক সাইড মিলবে। এটা কিন্তু এখানে নিয়ে আসলে পরে মিলবে না। যদি এই ছবিটা আমরা আঁকি, আমি ঠিক একই মাপে সমান করে আমি এই ছবিটি কাটলাম। এবার দেখো এটার সাথে যেটা যদি মিলে যায় তাহলে সেটাকে বলবো প্রতিসম। তাহলে এটার সাথে এটা মেলাই, কাগজ ভাঁজ করে তার সাথে কিন্তু এটাও মিলতে হবে। তাহলে দেখো মিলে গেল, এই বরাবর মিললো আর এই বরাবরও কিন্তু মিলে গেছে। কাগজটি নিচে রেখে দেখাচ্ছি। তাহলে মিললো, একটা সাইড মিললো। এবার দেখি যে এটার সাথে এটা যদি ভাঁজ করি তাহলে এই সাইডটা মিলছে কিনা। দেখো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই সাইডটা মিলে গেল, এটা মিলে গেল, এটা মিলে গেল। এই জন্য এই ছবিটাকে আমরা বলবো এটা এক ধরনের ত্রিভুজ, এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ, কিন্তু এটা কি? এটা হচ্ছে আয়তাকার এইটুক। তাহলে মাসুমের ছবিটি রৈখিক প্রতিসম। এখানে অ্যান্সার দিতে হবে রৈখিক প্রতিসম। তাহলে বুঝতে পারছো যে ব্যালেন্স করা মানে এর সাথে এটা মিলে যাওয়া, তার সাথে এটা মিলতে হবে। যখন এই বরাবর ভাঁজ করব তখন কিন্তু এটা মিলতে হবে, সেটাই হচ্ছে প্রতিসম। এই ছবির উপরে প্রতিসম রেখা বরাবর আয়না রেখে
দেখছি, দেখো একটা পাশে আয়না রেখেছি একদম মাঝ বরাবর, অর্থাৎ এর মাঝ বরাবর। যখন এই দুটো কাগজ ভাঁজ করব আমরা এই সাইড দুটো, তখন কিন্তু মাঝখানে একটা দাগ পাবো। আমি স্কেলের সাহায্যে যদি দাগটা দিয়ে দিই, যখন এই বরাবর ভাঁজ করলাম তখন মাঝ বরাবর কিন্তু একটা দাগ পাবো। এবার বলছে এই বরাবর যদি আমরা একটি আয়না রাখি, তাহলে দেখো এই সাইডে যতটুকু অংশ দেখতে পাবো এই সাইডে কিন্তু ততটুকু অংশই থাকবে, সেম আছে। তো মাসুমের ছবির প্রতিসম রেখা কটি? তাহলে এখানে কটি প্রতিসম রেখা? একটি। এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, তাহলে একটি প্রতিসম রেখা। কেন কি এটার এটা সমান। আমি যদি এই বরাবর কাটি, এই বরাবর কেটে দিই, তাহলে এটারই তো অংশ এইটুকু। প্রতিসম বলতে কি, আমরা যেভাবে আয়নায় আমরা যদি সামনে দাঁড়াই, তাহলে আমাদের ছবি যেমন আমরা দেখতে তেমনই দেখতে পাবো, তাহলে একটাই প্রতিসম দেখতে পাবো। তো আমরা যদি এখানে আয়না রাখি এই বরাবর, তাহলে এই যতটুকু অংশ যেমন আছে ঠিক তেমনটাই এই দিকটা দেখাবে। তাহলে কটি প্রতিসম? একটি প্রতিসম পাবো। নেক্সট, কিন্তু সুখদেবের কাছে তিনজন ছিল মোট। আমি বলে একজন, আমি বলতে এখানে সেই আয়তাকার ছবিটি অঙ্কন করেছে। তারপরে আসলো মাসুম, মাসুম এরকম ত্রিভুজ অঙ্কন করেছে, আর এটা তীর চিহ্ন, ওকে, একটা তীর চিহ্ন বা সিগন্যাল বলতে পারি আমরা, সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল এরকম দেখতে পাই। তারপর সুখদেব। এবার সুখদেব কি করলো? সুখদেবের কাছে আমার বোন খুব লম্বা কাপড় এনে তার পুতুলের জামার জন্য কেটে দিতে বলল। পুতুলের জামার জন্য, হয়তো পুতুল বানাবে, নতুবা পুতুল কোনো নাম হতে পারে মেয়ে। পুতুলের জামার জন্য, হ্যাঁ এখানে পুতুলের জামার জন্য, যেমন বাচ্চারা সাধারণত কী করে, পুতুলকে ড্রেস পরে, তারই কথা বলেছে এখানে। কিন্তু সুখদেব কি করলো? ঠিক মতো জামা কাটতে পারেনি। এর মাঝ বরাবর সমান দুভাঁজ করলে, বলছে মাঝ বরাবর যদি সমান দুভাঁজ করি, একটা ড্রেস তোমরা সাধারণত ড্রেস যখন প্রেস করো বা গুছিয়ে রাখো, তখন দেখবে যে আমরা যদি ঠিকঠাকভাবে ভাঁজ করি, তাহলে বলছে বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না। এই যে মিলছে না, এটার সাথে যখন এটা মেলাচ্ছে, এই দিকটা বেশি এই দিকটা কম। দেখো এমনিতেও ছবিটা দেখে মনে হচ্ছে মাঝ বরাবর যখন একটা দাগ দেওয়া আছে, তাহলে এই দিকটা কম, এই দিকটা বেশি। সুখদেব কাটলো, সেইভাবে কেটেছে, কিন্তু এটা কি প্রতিসম বলতে পারবো না। কেন কি এটার সাথে এটা মিলবে না। হয়তো এই হাতটা বেশি কেটে দিয়েছে, এই হাতটা কম হয়েছে, এই সাইডটা কম আছে, এই সাইডটা বেশি আছে। তো যখনই কম বেশি থাকবে, মিলবে না, সেটাকেই বলবো আমরা প্রতিসম নয়। এই যে রৈখিক প্রতিসম নয়, আর রৈখিক কথার অর্থ হচ্ছে একটি, মানে একটি আমরা ছবি পাবো না, মানে পুরোপুরি মিল পাবো না, কোনো দিক থেকেই পাবো না, একদিকেও পাবো না, সেটাই হচ্ছে রৈখিক। এরপর পেজ নাম্বার 210-এ পরে সুখদেব এমনভাবে জামা কাটলো যাতে সেটি রৈখিক প্রতিসম হয়। এবার পরবর্তীতে সুখদেব প্রথমে যে জামাটি কেটেছে সেটা কিন্তু রৈখিক ছিল না, এটা কিন্তু রৈখিক প্রতিসম। দেখো এটা ঠিকভাবে কেটেছে। মাঝ বরাবর যখন জামাটাকে ভাঁজ করছি, তখন এই হাতের সাথে এই হাত মিলে যাচ্ছে, আবার এই নিচের অংশটুকু সেটা কিন্তু মিলে যাচ্ছে। সুখদেব অনেকগুলি ছবি আঁকলো, পাশে দেখতে পাচ্ছি আমরা, তাদের রৈখিক প্রতিসম রেখা খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো একটা গাড়ি দেখতে পাচ্ছি, তাহলে কার সাধারণত কী থাকে, এখানে যে চাকাটা থাকবে ঠিক সমান করে সেখানে চাকাটা থাকবে, এখানে যে লাইটটা থাকবে ঠিক সমান করে লাইটটা থাকবে, নিশ্চয়ই এখানে কোথাও থাকবে না। তারপর এর যে দূরত্বটা কিন্তু সমান, সামনে যতটুকু পিছনেও ততটুকু, তাহলে এটা কিন্তু প্রতিসাম্য, এটা প্রতিসাম্য। তারপরে এটা পান পাতার মতো অনেকটা, তাহলে দেখো এই মাঝ বরাবর কি দেখতে পাচ্ছি, একটা পাতা বলতে গেলে, তাহলে এটার সাথে এটা মিল আছে। আমরা যদি এটা ভাঁজ করি পাতাটাকে, তাহলে কিন্তু এই শেপটা এই শেপের সাথে মিলে যাবে, তাহলে এটাও প্রতিসাম্য। এবার বাড়ির ক্ষেত্রে দেখি, তাহলে দেখো এর যতটুকু দূরত্ব, এর দূরত্ব সমান, মানে প্রস্থটা সমান, আর দৈর্ঘ্য কিন্তু যতটুকু এখানেও ততটুকু। আর এটা তো উপরে এটাকে টিনের একটা এসে থাকে, ডিজাইন করা থাকে, তাহলে এই যতটুকু দূরত্ব বেরিয়েছে এও কিন্তু ততটুকু দূরত্ব বেরিয়েছে।
এখান থেকে যতটুকু দূরত্ব এখানে ততটুকুই দূরত্ব আছে, তাহলে এটা কিন্তু প্রতিসাম্য। এটা যদি ভাঁজ করি তাহলে এর সাথে এটা মিলে যাবে। তারপরে দেখো ব্যাডমিন্টনের একটা ব্যাট দিয়েছে, তাহলে দেখো এই ব্যাটটাও কিন্তু আমরা এই মাঝ বরাবর যদি কেটে দিই তাহলে এই ডান দিকে যতটুকু আমরা কাটা অংশ পাবো সেটাকে তুলে যদি আমরা বাম দিকে বসাই তাহলে কিন্তু সমান হবে। এই সমান হয়ে যাওয়াটাকেই বলা হয় প্রতিসম। এবার একটা প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই প্রজাপতি দেখো, এই প্রজাপতিটাকে মাঝ বরাবর যদি আমরা কাটি তাহলে এর যতটুকু ডানা ডান দিকে আছে এর বাঁ দিকেও ততটুকুই ডানাই আছে। তার সাথে দুটো দেখো এর অ্যান্টেনা টাইপের আছে। তাহলে বুঝতে পারছো আমি কি বলছি। এই ছবিটাকে আমি এই বরাবর কাটি তাহলে কিন্তু এর সাথে এটাকে তুলে এখানে বসালে কিন্তু একদম মিশে যাবে। তারপরে একটা কলস দেখতে পাচ্ছি, সেখানে দেখো এই বরাবর যদি এটাকে আমরা কাটি, এটাকে তুলে যদি এখানে বসাই তাহলে কিন্তু এটা ম্যাচ হয়ে যাবে। এবার ডি দেখো, ডিটাকে কোন বরাবর কাটবো, এই বরাবর কাটলে কিন্তু মিলবে না, কেন এটা শেপ আছে, দেখো এটা রাউন্ড আছে কিন্তু এটা তো রাউন্ড নেই, এটা স্ট্রেট আছে। তাহলে কোন বরাবর কাটতে হবে, এই শেপ আর এই শেপটা একই, তাহলে এই মাঝ বরাবর কেটে আমরা এটাকে যদি এখানে তুলে বসাই তাহলে কিন্তু এটা মিলে যাবে। এগুলোর প্রত্যেকটা ছবি কি প্রতিসম, মিলে যাচ্ছে। দেখছি ডি এর প্রতিসম রেখা অনুভূমিক। দেখো এখানে ইম্পর্টেন্ট, অনুভূমিক বলতে আমরা এই বরাবর তো কাটবো না, মানে এই বরাবর কাটলে কিন্তু মিল পাবো না। কেন কেন কি এটা দেখো, এটা কি বক্র, রাইট, বক্র বলতে বাঁকানো, কিন্তু এটা তো সোজা। তাহলে এই বরাবর যদি কেটে নিয়ে যদি এটা এখানে বসে তাহলে মিলবে না। তাহলে কোন বরাবর কাটতে হবে, এই বরাবর কাটতে হবে। কেটে এই অংশটুকু তুলে আমরা এখানে যদি বসাই তাহলে কিন্তু মিলে যাবে, মানে এ যতটুকু দূরত্ব এও ততটুকু দূরত্ব, এ যতটুকু শেপ নিয়ে আছে এও ততটুকু শেপ নিয়ে আছে। তাহলে এই বরাবর কাটা, এই যে দেখো এটাকে বলা হয় অনুভূমিক, এই বরাবর। আবার যদি কখনো এই বরাবর কাটতে হয় সোজা করে সেটাকে বলবো আমরা উলম্ব। কিন্তু বাড়ির প্রতিসম কিন্তু এভাবে কাটলে হবে না, এই বরাবর কাটলে দেখো এটার সাথে এটা কখনোই মিলবে না। তাহলে কোন বরাবর কাটতে হবে, এই বরাবর কাটতে হবে। ধরুন এটা যদি একটা কেক ভাবি তাহলে এটাকে আমরা এই বরাবর লম্বা বরাবর কাটবো, কেটে এই অংশটাকে তুলে এখানে বসাবো, তাহলে কিন্তু ম্যাচ হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্য ব্যালেন্স হয়ে যাবে বা প্রতিসম হয়ে যাবে, তাহলে সেটাকে বলবো উলম্ব। মাসুম কিছু বর্গক্ষেত্রাকার, এই যে দেখতে পাচ্ছি এর প্রত্যেকটি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ সন্নিহিত বাহুগুলো সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে মোট 4টি বাহু দৈর্ঘ্য কি সমান, সেটাকেই বলবো আমরা বর্গক্ষেত্র। কাগজ ভাঁজ করে ফুটো করে, দেখো ফুটো করেছে, খুলে দেখছি এই ফুটো দেখে প্রতিসম রেখা কি হবে লেখার চেষ্টা করে। আমি একটি বর্গাকার কাগজ কেটেছি, কেটে ধরে নাও এটাকে ভাঁজ করব। আমরা প্রথমে ভাঁজ করে নেব। প্রথমে দেখো এই বরাবর ভাঁজ করেছে উলম্বভাবে, এটাকেই বলে উলম্ব, মানে সোজাভাবে। যখন আমরা সোজাভাবে কাগজটি এভাবে নিয়ে এভাবে ভাঁজ করব সেটাকেই বলবো উলম্বভাবে। তো যখন ভাঁজ করব তখন কিন্তু এর ধার বরাবর কিন্তু মিলে যেতে হবে, তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভাঁজ করলাম, ভাঁজ করার পরে এখানে দেখো এই ছবিটার মতোই আমি করতে যাচ্ছি। তো আমি এখানে একটা ফুটো করব এই জায়গায়। এবার যখন ভাঁজটি খুলে নেব তাহলে দেখব যে দেখো এখানে যে ফুটোটি আছে, আমি ফুটো করিনি, আমি শুধু এমনি পেনের দাগ দিয়ে দিয়েছি গোল করে। তাহলে দেখো এটার সাথে এটা ম্যাচ করে গেল। আর এই বরাবর স্কেলের সাহায্যে যদি আমরা দাগ দিয়ে দিই, যে বরাবর আমরা ভাঁজ করলাম, এটাকে ডট ডট দিয়ে আমি একটা ভাঁজ করলাম। এবার দেখো যখন এটা ভাঁজ খুলছি তখন এই ফুটোটা কিন্তু ঠিক এর ছাপটা ঠিক এর পরবর্তী যে ভাঁজটা আছে সেখানে কিন্তু আসছে, রাইট। তাহলে এটা কি প্রতিসাম্য, মিলে গেল। এবার দেখো পরেরটাতে কী করবো আমরা, এই বরাবর
অর্থাৎ এখানে যে ফুটোটা করব সেটা যদি এখানে আসে। এবার আমরা কাগজটা এইভাবে ভাঁজ করব। আচ্ছা, এই কাগজটা আমি এই বরাবর আর করছি না, কাগজটাকে ঘুরিয়ে আমি এই বরাবর দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, এই বরাবর অর্থাৎ এই যে বর্গক্ষেত্র যে বর্গাকার ছবিটি আছে আমি এটা কর্ণ বরাবর ভাঁজ করব। তাহলে ভাঁজ করার সময় দেখে নিতে হবে, এগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে। যেমন এই বিন্দুর সাথে এই বিন্দু মেলাবো, শীর্ষবিন্দু, ঠিকভাবে মিলিয়ে এটাকে আমরা ভাঁজ করব। ভাঁজ করলাম, করার পর আমরা এখানে আবার একটা ফুটো করব, এখানে কোথাও। এবার যদি ভাঁজ খুলে নিই তাহলে দেখব যে এর ছাপটা, এই যে ফুটোর ছাপটা এখানে পড়েছে, রাইট? এই যে দেখো, এই ছাপটা কিন্তু এখানে পড়লো। তাহলে কি এর যতটুকু দূরত্বে আছে এও কিন্তু ততটুকু দূরত্বে আছে। তাই এটা পেলাম। ঠিক একইভাবে এবার আমরা এখানে একটি ফুটো করব। তাহলে আমরা কি করব, এই কাগজটা যেভাবে ভাঁজ করলাম, ধরে নাও এই বরাবর, এখানে অলরেডি একটা ফুটো আছে, এটাকে আমরা আরেকটুখানি এখানে পেন ঘুরিয়ে নিই। তাহলে ছাপটা কিন্তু তার পরের পেজেও পড়বে। দেখো পড়েছে, এখানে পড়লো, এটাকে রাউন্ড করে দিই। আর এই দিকটা তো রাউন্ড হয়েই আছে অলরেডি। তাহলে দেখো এবার পেলাম কিনা, এটা আর এটা পেলাম কিনা, দেখো এটা পেলাম আর এটা পেলাম। ওকে, এখান থেকে এই যতটুকু দূরত্বে আছে এও কিন্তু ততটুকু দূরত্বে আছে। আবার আমরা ভাঁজ করে দেখে নিতে পারি। এবার এভাবে ভাঁজ করব, যেভাবে ভাঁজ আছে এভাবে ভাঁজ করব। করার পরে এখানে একটি ফুটো দিয়েছি, ঠিক এর মাপ করে ধরে নাও আমি আইডিয়া করে দিচ্ছি, এখানে একটি ফুটো, এখানে একটি ফুটো। এখানে যে ফুটোটা আছে ঠিক আমরা একটু আইডিয়া করে মাপ নিয়ে এখানে একটি ধরনের ফুটো করব। এবার যদি কাগজটি খুলে দিই তাহলে দেখো এই ফুটো সাথে এই ফুটো কিন্তু একই জায়গায় আছে। এটা কর্ণ, বর্গক্ষেত্রে কি এটা কর্ণর বাঁদিকে যে ফুটোটা আছে এই কর্ণর ডান দিকে কিন্তু এদের দূরত্বটা কিন্তু সমান। ওকে, এরপরে আমরা এই ছবিটা দেখব। তাহলে এর জন্য কি করতে হবে, ছবিটি আমাদের কাগজটিকে এই বরাবর অনুভূমিক বরাবর ভাঁজ করবে। এই যে এটা ভাঁজ করছি এটা হচ্ছে অনুভূমিক, সোজা করে না, দেখো দৈর্ঘ্য বরাবর, মানে প্রস্থটাকে এক জায়গায় করলাম। এবার এখানে কোথাও আমি একটা ফুটো নিলাম। এবার কাগজটা যদি খুলে দিই তাহলে দেখো এই ফুটো আর এই ফুটো কিন্তু এদের দূরত্ব কিন্তু সমান। এখান থেকে এই যতটুকু দূরত্ব আছে, আচ্ছা কী করলাম আরেকটু দেখে নিই, ফুটোটা কোথায় করেছি, এখানে করেছি। ওকে, তাহলে না এটা নয়, এই যে এটা, এ যতটুকু দূরত্বে আছে এও কিন্তু ততটুকু দূরত্বে আছে। আমরা ইচ্ছে করলে আরেকটু কাছাকাছি নিতে পারতাম, ধরে নাও আমি এখানে নিচ্ছি। এবার যদি কাগজটি খুলে দিই তাহলে দেখো এই ফুটো আর এই ফুটো একই পজিশনে আছে, এখান থেকে যত দূরত্ব এখান থেকেও দূরত্ব সমান। তাহলে দেখো ম্যাচ করে গেল এর সাথে। বুঝতে পারছো তাহলে প্রতিসম কি, ভারসাম্য অর্থাৎ ব্যালেন্স করা। আমি নানা রকমের ত্রিভুজ আঁকি, এবার ত্রিভুজ নিয়ে দেখব ও ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কেটে ভাঁজ করে দেখি প্রতিটি ত্রিভুজের কতগুলি প্রতিসম রেখা পাচ্ছে। এখানে যেহেতু একটি ছবি বর্গাকার বলেছে, আমি একটি বর্গাকার ছবিকেই ভাঁজ করে দেখালাম, কিন্তু এখানে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজ একটা প্রথমে সমবাহু, তাহলে প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ কাটবো, প্রথমে ছবি আঁকবো তারপরে কাটবো ছবিটাকে। আমরা প্রথমে যে একটি ত্রিভুজ কেটেছিলাম সেই ত্রিভুজটা নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু সমবাহু ত্রিভুজে কেটেছি। কী করে বুঝবো, দেখো এর বাহুগুলোর দূরত্ব কিন্তু সমান। এটা দিয়ে যদি বুঝতে না পারি তাহলে আমরা কম্পাস ব্যবহার করতে পারি। কম্পাস সাহায্যে যদি মেপে দেখি, দেখো এর যা দূরত্ব এই বাহুর দূরত্ব সমান, আবার
এখানে যদি কম্পাস বসাই তাহলে এর দূরত্ব কিন্তু সমান। ওকে, কাগজটি যদি এভাবে রাখি তাহলে এটা কি সমবাহু। সমবাহু কথার অর্থ হচ্ছে যার তিনটি বাহু সমান। মনে রাখবে, যার তিনটি বাহু সমান সেটাকেই বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে বলছে প্রতিসম রেখা কটি পাবো। তাহলে কটি পাবো দেখো, প্রতিসম রেখা এই যে যখন আমরা এভাবে ভাঁজ করব তখন কিন্তু একটা রেখা পেলাম। রেখা পাওয়ার সাথে দেখো এই বিন্দু আর এই দুটো বিন্দু কিন্তু মিলে গেল। তাহলে এটাকে প্রতিসম। এই কাগজটাকে কেটে, এই টুকরোটাকে কেটে, মানে এটাকে কেটে যদি এখানে রাখি তাহলে কিন্তু একবারে মিশে যাবে। তাহলে একটা তো পেলাম এই বরাবর ভাঁজ করে। এবার যদি এই বরাবর ভাঁজ করি, এবার ভাঁজটা আমি এইভাবে করব, এভাবে করলাম, তাহলে দেখো আর একটা পেলাম রেখা। কেন কি আমি যদি এটা যুক্ত করে দিই, স্কেলের সাহায্যে যদি এটা যুক্ত করি তাহলে আরেকটি রেখা পাবো, রাইট। তাহলে কটি হলো, দুটি। এবার এই বিন্দু বরাবর, শীর্ষবিন্দু বরাবর যদি আমরা কাগজটি আরেকবার ভাঁজ করি, তিনটি শীর্ষবিন্দু, তাহলে আমরা তিনটি প্রতিসম রেখা পাবো। আর ঠিক কিন্তু ভালো মতো করে ভাঁজ করতে হবে যাতে একদম মিশে যায়। ওকে, দেখো এর সাথে এই মিশে গেল, রাইট। তাহলে এই বরাবর যদি আমরা একটা দাগ দিই তাহলে কিন্তু আমরা আরেকটি রেখা পাবো। তাহলে মোট কটি রেখা পাচ্ছি প্রতিসম? তিনটি। কেন তিনটি বিন্দু দিয়ে ভাঁজ করব। প্রথমে এই বিন্দু ধরে এই দুটো মেলাবো, তারপর এই দুটো বিন্দু ধরে এই বরাবর মেলাবো, আবার যখন এটাকে আমরা এই বরাবর এটাকে ভাঁজ করবো বা এই বরাবর এটাকে ভাঁজ করবো এই শীর্ষবিন্দু দিয়ে, তখন কিন্তু আরেকটি পাবো। তাহলে মোট পাচ্ছি তিনটি প্রতিসম রেখা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আলাদা আসবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটি সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু কথার অর্থ হচ্ছে যার দুটি বাহু সমান, দুটি বাহু সমান, অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান। আর এটার ক্ষেত্রে এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহুই সমান ছিল। এটা কিন্তু সমান নয়। এবার দেখো সমদ্বিবাহু একটি ত্রিভুজ আমি কেটেছি। এখানে যদি আমি মেপে দেখাই বাহুটি, তাহলে এই বাহুর যতটুকু দূরত্ব, এই বাহুর দূরত্ব কিন্তু সেম, কিন্তু এই বাহুর দূরত্ব কিন্তু সেম নয়। দেখো এটা অনেক ছোট, রাইট। তাহলে কোন দুটো বাহু সমান? এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহু সমান। ওকে, এই দুটো বাহু সমান, এটা সমান নয়। এবার আমরা কি করব, প্রথম উলম্ব বরাবর এটাকে ভাঁজ করব। তাহলে দেখব মিশছে কিনা সব দিকটা। এটা মিশে গেল। এবার উপরেরটা মিশছে কিনা, দেখো মিশে গেল এটা পুরোপুরি। এটাকে কেটে, মানে এই অংশটুকু কেটে, এটাকে কেটে যদি এর উপরে বসাই তাহলে কিন্তু পুরোপুরি এটা মিশে যাচ্ছে। দেখো একদম মিশে যাচ্ছে। কিন্তু আমরা এই বরাবর যদি করি, একটা কিন্তু পেলাম, একটা পেলাম, মিশে গেল, মানে একটা প্রতিসম হলো। এবার দেখি এই বরাবর যদি ভাঁজ করি তাহলে কি মিলছে? দেখো এই বরাবর যখন ভাঁজ করতে যাচ্ছি, যখন আমি কাগজটি এই বরাবর ভাঁজ করলাম, দেখো এটা তো মিললো, বাট এটা কিন্তু মিললো না। দেখো এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি আসলো, বেশি পড়ে থাকলো। এবার এই বরাবর যদি ভাঁজ করি তাহলে সেক্ষেত্রেও দেখো এই অংশটা কিন্তু বেশি বাড়তি থেকে গেল। শুধু একটাই মিললো, মানে একভাবেই মিললো, সেটা হচ্ছে এইভাবে। না, সমদ্বিবাহু কোথায় গেল? ওকে, এইভাবে। দেখো এইভাবে কিন্তু পুরোপুরি মিলে গেল। ওকে, কীভাবে মিলেছে হারিয়ে ফেললাম। ওকে, এইভাবে, ঠিক আছে। এইভাবে দেখো, এইভাবে কিন্তু পুরোপুরি মিলে গেল। আর বাকি কিন্তু দুইভাবে মিলল না। তাহলে এখানে সমদ্বিবাহুর ক্ষেত্রে প্রতিসম রেখা কটি পাবো? একটি পাবো। প্রতিসম বলতে একটি রেখা পাচ্ছি যখন দু পাশটা কিন্তু মিলে যাচ্ছে। এই রেখাটাকে যদি আমরা টেনে দিই, তাহলে দেখো এই অংশটুকু সমান, আর বাকিগুলো কিন্তু সমান হলো না। এরপর আমরা পরের ছবিটা করব, অর্থাৎ বিষমবাহু। বিষমবাহু কথার অর্থ হচ্ছে তিনটি বাহু মিল থাকবে না, মানে তিনটি বাহু আলাদা আলাদা মাপের, সেটাকেই বলবো বিষমবাহু। যেমন এই বাহুর দূরত্ব আলাদা হবে, এই বাহুর দূরত্ব আলাদা হবে, এই বাহুর দূরত্ব আলাদা হবে।
সেটাই হচ্ছে বিষম বাহু। তাহলে দেখিনি আমরা কম্পাসের সাহায্যে যে আমরা বিষম বাহুটা কেটেছি, দূরত্ব এটা পেলাম। এটার ক্ষেত্রে দেখো অনেক বড়, এটা পেলাম। আবার এই দূরত্বটা কিন্তু অনেকটা ছোট, মানে তিনটি আলাদা আলাদা মাপের বাহুকেই বলবো আমরা বিষম বাহু ত্রিভুজ। যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান নয়, তাহলে দেখবো এখানে কিন্তু আমরা একটাও প্রতিসম পাবো না। যখন এই শীর্ষবিন্দুকে ধরে আমরা ভাঁজ করব, তাহলে দেখো এইটুক অংশ কিন্তু বাড়তি থেকে গেল, রাইট? তাহলে এখানে কিন্তু একটা পেলাম না। বাকিগুলো দেখি, এই শীর্ষবিন্দু বরাবর এবার এটাকে যদি আমরা ভাঁজ করি, তাহলে কি পাচ্ছি? যখন আমরা এই বরাবর ভাঁজ করলাম তখন দেখো এই অংশটা কিন্তু বাড়তি থেকে গেল। তাহলে একটি শীর্ষবিন্দু দিয়ে কিন্তু পেলাম না। এবার এই শীর্ষবিন্দু দিয়ে যদি আমরা এটাকে ভাঁজ করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই অংশটুকু বাড়তি থেকে গেল। আবার এই বরাবর যদি ভাঁজ করি, তো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এই অংশটুকু বাড়তি থেকে গেল, আবার এই অংশটুকুও বাড়তি থেকে গেল। তাহলে কোনোভাবেই কিন্তু এটা আমরা প্রতিসম করতে পারছি না, মানে দুই ভাগে ভাগ করতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে কী হবে? প্রতিসম রেখা কটি পাচ্ছি? একটাও পাচ্ছি না, এই জন্য শূন্য, মানে কোনো পেলাম না। এবার পরেরটা, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু বলতে এখানে এই বাহু আর এই বাহু সমান, এটাকেই বলবো আমরা সমদ্বিবাহু। আর সমকোণী বলতে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে দুটো বাহু সমান, আর দুটো বাহু যেখানে সমান তার সন্নিহিত কোণ, দুটো বাহুর যে সন্নিহিত কোণ বা সংলগ্ন বলা হয় এটাকে, সেটা কত? কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অনেক সময় এর সাথে এরও সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি। এই বাহুটা সমান। আমি যে সমকোণী ত্রিভুজটি কেটেছি, এখানে দেখো এই বাহু কিন্তু সমান। আমি যদি কম্পাসের সাহায্যে মেপে দেখাই, এই বাহু আর এই বাহু দুটো কিন্তু সমান, কিন্তু এই বাহুটা সমান নয়, অনেক বড়। তাহলে এই বাহু সমান, এই বাহু সমান। এবার দেখো এখানে আমরা কটি প্রতিসম পাচ্ছি। তাহলে প্রথমে আমরা এই বরাবর যদি কাগজটিকে ভাঁজ করি, যখন ভাঁজ করব তখন কিন্তু এগুলো শীর্ষবিন্দুগুলোকে এক জায়গায় মেলাতে হবে। তার সাথে এই শীর্ষবিন্দুটাকে দেখতে হবে যে এর ধার বরাবর মিলল কিনা। তাহলে দেখো এর ধার বরাবর কিন্তু মিলে গেল। যদি কাগজটি উল্টোভাবে নিই, তাহলে দেখো এর ধার বরাবর মিলে গেল, এই ধার বরাবর মিলে গেল, এই ধার বরাবর মিলে গেল। তাহলে একটা কিন্তু পেলাম প্রতিসম। এটাকে আমরা কাগজটাকে খুলে এই বরাবর দাগ দিয়ে, এই বরাবর দাগ নিয়ে এটা যদি আমরা কেটে এর উপরে বসি, তাহলে কিন্তু পুরোপুরি মিশে যাবে। এবার দেখি এই শীর্ষবিন্দু বরাবর পাচ্ছি কিনা। এটা পাচ্ছি না, তার কারণ দেখো এটা একদিকে যাচ্ছে আর এটা একদিকে থাকছে, সমান তো হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে দেখলাম আমরা এই বরাবর কিন্তু পেলাম না। এবার এই শীর্ষবিন্দু ধরে যদি আমরা কাগজটি ভাঁজ করি, তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু এটা পুরোপুরি মিলছে না, এটা বাড়তি থেকে যাচ্ছে। তাইলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি কিন্তু প্রতিসম পাচ্ছি, অর্থাৎ এই বরাবর, যখন পুরো কাগজটি আরেকটি কাগজের সাথে মিশে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু একটি প্রতিসম পাবো। এবার স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু বলতে এই বাহু সমান, দ্বিকতার অর্থ হচ্ছে দুটো বাহু সমান। সে যে কোনো দুটো বাহু হতে পারে, এর সাথে এটা হতে পারে, এর সাথে এটা হতে পারে। কিন্তু এখানে যেহেতু স্থূলকোণী, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রির থেকে বড় হতে হবে। তাহলে কত হতে হবে? 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে এরকম একটি কোণ 120 ডিগ্রি, সেটা কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, আবার 180 ডিগ্রির থেকে, না, 90 ডিগ্রির থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, সেটাকেই বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। এবার যে ত্রিভুজটা আমি কেটেছি সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখানে এই বাহুটির যতটুকু দূরত্ব,
এই বাহুর দূরত্ব কিন্তু সমান, আর এই বাহুটা তো অনেক বড় দেখেই মনে হচ্ছে। এবার আমরা কাগজটি যদি ভাঁজ করি এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে, তাহলে দেখো একটি সাইড আরেকটি সাইডের সাথে কিন্তু মিশে গেল, এক পাশ আর এক পাশের সাথে পুরোপুরি মিশে গেছে, তাহলে কিন্তু একটা পেলাম। এবার বাকিগুলো পাবো কিনা এই জন্য আমাদের কাগজটি আবার শীর্ষবিন্দু বরাবর এটাকে ভাঁজ করতে হবে। দেখো এই বরাবর কিন্তু পাবো না, সম্ভব নয়। কেন? কেন কি দেখো এইটুকু অংশ বেঁচে যাচ্ছে। আবার এইভাবে যদি ভাঁজ করি তাহলে সেক্ষেত্রে দেখব যে দেখো এই অংশটুকু বেঁচে আছে। তাহলে কটি আমরা পাচ্ছি? এখানে একটি পাচ্ছি যখন আমরা এইভাবে কাগজটিকে ভাঁজ করছি। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম একটি, প্রতিসম রেখা একটি। এখানে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে সমবাহু ত্রিভুজে যখন তিনটি বাহু সমান, তো বাহুগুলোর উপরে ডিপেন্ড করছে। বাহুগুলো যখন তিনটি সমান তখন তিনটি প্রতিসম পাচ্ছি, যখন দুটো বাহু সমান তখন একটি পাচ্ছি, যখন একটি বাহু সমান নয় তখন কোনো প্রতিসম পাবো না। আবার যখন দুটো বাহু সমান তখন একটা পাচ্ছি, আবার যখন দুটো বাহু সমান তখন একটা পাচ্ছি। তাহলে বাহুর উপরে নির্ভর করছে যে প্রতিসম হবে কিনা, আর সেখানে কটা প্রতিসম পাব। এরপর পেজ নাম্বার 211, নিজে একইভাবে কাগজ কেটে দেখি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা। তাহলে বর্গক্ষেত্র বলতে যার চারটি বাহু সমান। তাহলে দেখো এখানে আমি একটি বর্গক্ষেত্র নিয়েছি যার প্রতিটি বাহু সমান। এটা যতটুকু দূরত্ব ঠিক নিচেটাও ততটুকু দূরত্ব, এই বরাবরও সেম দূরত্ব, এই বরাবরও কিন্তু সেম দূরত্ব। এবার এই কাগজটিকে বর্গক্ষেত্রটিকে আমরা যদি ভাঁজ করি তাহলে একটা পাবো, এই একটা পেলাম। মনে রাখবে এই বরাবর একটা, এইভাবে ভাঁজ করি দুটো পেলাম। দেখো মিশে যাচ্ছে পুরো কাগজটি, দুটো পেলাম। এবার কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত হলো, সমান দুটো ত্রিভুজে। তাহলে কটা হলো? তিনটে। আরেকটা কর্ণ আছে, এই বরাবর কাগজটিকে ভাঁজ করে নেব। তাহলে দেখো এই দুটো কর্ণ পাবো, আর দুটো কর্ণ কি সমান, আর তার সাথে কর্ণ দুটো ত্রিভুজে সমান ভাগে বিভক্ত করলো। তাহলে মোট কটি পেলাম? চারটি। কি করে আরেকবার বলছি দেখো, এই বরাবর এক, এই বরাবর বাহু বরাবর দুই, তারপরে কর্ণ বরাবর তিন, এই কর্ণ বরাবর চার। তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে চারটি প্রতিসম রেখা পাবো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা কটি পাবো? এবার একটি আমি আয়তক্ষেত্র কাগজ কেটে নিয়েছি, আয়তাকার কাগজ। দেখো এই বাহুর যা দূরত্ব এই বাহুর দূরত্ব সমান, আবার এই বাহুর দূরত্ব যতটুকু এই বাহুর দূরত্ব সেম। তাহলে সেটা কি আয়তাকার ছবি। এবার এর ক্ষেত্রে আমরা কটি পাবো? এর ক্ষেত্রে আমরা যখন বাহুগুলোকে শীর্ষবিন্দুগুলোকে এক জায়গায় করব, করলাম, দেখো এটার সাথে এটা ম্যাচ হয়ে গেল, সমান পেলাম। দেখো একদম সমান মাপের, তাহলে একটা পেলাম। এবার এই বাহু বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি আমি কাগজটি ভাঁজ করে নিই তাহলে এখানে একটি পাচ্ছি। কটি পেলাম? দুটো। এবার কর্ণ বরাবর যদি আমরা এটাকে ভাঁজ করি, কর্ণ, দেখো এই কর্ণ, তাহলে দেখো তখন কিন্তু পাচ্ছি না সমান। দেখো এই অংশটা কি বাড়তি, ভালো করে লক্ষ্য করো। এটা কাগজ কিন্তু এই যে কতটুকু এগিয়ে আসলো, এটা কিন্তু এখনও এই সাইডটা পড়ে থাকলো, তাহলে পাচ্ছি না। দুটো পেলাম। এই বরাবর কর্ণ বরাবর আরেকবার দেখে নিই, অন্য কর্ণ যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো এইটুকু অংশ কিন্তু বেশি থেকে গেল। তাহলে কটা পেলাম? কর্ণ বরাবর পাচ্ছি না, এই একটা পেলাম বাহু, আর এই একটি পেলাম। তাহলে আয়তক্ষেত্র
তো এর ক্ষেত্রে প্রতিসম হচ্ছে দুটি পাচ্ছি। এবার বলেছে সরল রেখাংশের এই যে আমি দাগটা দিলাম নিচে, এর কটি প্রতিসম পাবো। সরল রেখাংশ এটাই বলবো, তার নির্দিষ্ট কি দুটো বিন্দু আছে, এটা তো সরলরেখা নয়। এই যতটুকু কথাটা লিখে দেওয়া আছে আমি ততটুকুই আন্ডারলাইন করব, সেটাই সরল রেখাংশ। প্রতিসম রেখা কটি, তাহলে দেখো আমি একটি ছোট্ট একটি নিয়েছি রেখাংশ ধরুন, এটাকে আমি পেন দিয়ে, এবার এটাকে আমরা এভাবে যদি আমরা সমান নিই তাহলে কটি পাবো, দেখো একটি পাবো, তাই না। এটা আমি যদি সমান নিতে পারছি না কেন, অনেক ছোট কাগজটি। ওকে ওকে, দেখো তাহলে সমান মাপের হলো, এই যে সমান মাপের পেলাম, দেখো ভালো করে লক্ষ্য করো, সমান মাপের পেলাম, তাহলে এখানে হবে একটি। এরপরে নেক্সট, একই মাপের সরলরেখাংশ ও প্রত্যেকটি কোণের মান সমান নিয়ে আমি কিছু সামতুলিক চিত্র আঁকলাম। যেটা আমরা সামতুলিক বলতে একটা সমান জায়গায়, যেমন খাতার পেজগুলো কি থাকে আমাদের সমান থাকে, সেখানে আমরা অঙ্কন করতে পারবো। প্রতিটি সামতুলিক চিত্রের প্রতিসম রেখার সংখ্যা নিজে খুঁজে ও লিখি। তাহলে এখানে দেখো এই যে প্রথম ছবিটা আছে নিজে করি বলেছে, এখানে যদি আমরা বাহুর মাপগুলো দেখি, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর বাহু মাপ সমান। এটা যতটুকু দূরত্ব আছে এই দূরত্বটা সমান, আবার এই দূরত্বটা সমান। তাইলে যেহেতু তিনটি বাহু সমান আর এখানে কোণের মান সমান বলেছে, তাহলে তিনটি বাহু সমান হলে তিনটি কোণ সমান হবে। এটাই সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, যে তিনটি বাহু সমান হলে তিনটি কোণ সমান। তাহলে যেহেতু তিনটি কোণ সমান, তিনটি বাহু সমান, তাহলে দেখছি এই ত্রিভুজের তিনটি বাহু সমান, এই যে লিখেও দিয়েছে দেখো, দেখছি এই ত্রিভুজের তিনটি বাহু সমান ও তিনটি কোণ সমান। তাহলে প্রতিসম রেখা কটে পাবো, তিনটি। আমরা অলরেডি কিন্তু এটা নিয়ে করেছিলাম। তারপরে দেখো এটা বর্গাকার ছবি, এর যা দূরত্ব এর দূরত্ব সমান, আবার এর দূরত্ব সমান, এর দূরত্ব সমান। তার প্রত্যেকটা বাহু কিন্তু 90 ডিগ্রি করে আছে, দেখো এখানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দিকটাও 90 ডিগ্রি, এই দিকটাও 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চারটি বাহু সমান, এটার কথা বলছে, চারটি বাহু সমান ও চারটি কোণ সমান হলে প্রতিসম রেখা কটি, একটু আগেই দেখলাম চতুর্ভুজের ক্ষেত্রে কটি, চারটি। এরপর কিন্তু 3 নং ছবি, অর্থাৎ এই ছবির কথা বলছে, বা 4 নং ছবিকে কি বলবো, এই 4 নং ছবিকে কি বলবো। 3 নং সামতলিক চিত্রের 5টি বাহু, 1 2 3 4 5, 5টি বাহু আছে, তাই এটিকে বলবো পঞ্চভুজ। বাহুর উপরে নির্ভর করছে সেটার নাম কি হবে, যেহেতু 5টি বাহু তাহলে পঞ্চভুজ বলে একে নাম দেব। আবার প্রতিটি বাহু ও কোণের মান সমান বলছে, এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। আমরা যদি মেপে দেখি তাহলে দেখো এই বাহু যতটুকু দূরত্ব আছে, এই বাহু ততটুকু দূরত্ব, এই বাহু ততটুকু দূরত্ব, এই বাহু ততটুকু দূরত্ব। তাহলে প্রত্যেকটি বাহু সমান, বাহু সমান হলে মনে রাখবে তার কোণ কিন্তু প্রত্যেকটাই সমান হবে। তাহলে যেহেতু কোণ আর বাহু সমান, তাহলে এখানে আমরা কটি সামতুলিক চিত্র পাবো না, বলছে ওকে, বলছে 3 নং সামতুলিক চিত্রটি সুষম পঞ্চভুজ। সুষম কথার অর্থ হচ্ছে যার বাহুর দৈর্ঘ্য সমান আর কোণ সমান, সেটাকেই বলবো আমরা সুষম, মানে সব দিক থেকে মিল আছে, সেটাকে বলবো সুষম পঞ্চভুজ। তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে কটি আমরা পাবো, আচ্ছা এখানে তো কিছু বলেনি, আচ্ছা পরেরটা বলছে দেখো। আবার বুঝেছি 4 নং সামতুলিক চিত্রটি, 4 নং, এই যে এটার ক্ষেত্রে 1 2 3 4 5 6, এক্ষেত্রে আমরা দেখি 6টি বাহু সমান আছে কিনা। তাহলে দেখো সমান, এই বাহুটি সমান মাপের, এই বাহুটিও সমান মাপের, এই বাহুটিও সমান মাপের, এটাও সমান মাপের, মানে এখানে 6টি বাহুর দৈর্ঘ্য কি সমান, এই জন্য এটার নাম হবে ষষ্ঠভুজ। এটাকে বলবো আমরা ষষ্ঠভুজ, যেহেতু সমান, তো সমান থাকলে কি নাম দিতে হবে, সুষম ষড়ভুজ। এই ষড় কথার অর্থ হচ্ছে 6, পঞ্চ কথার অর্থ হচ্ছে 5, ষড় কথার অর্থ হচ্ছে 6, তাহলে কি সেটা সুষম, যার বাহু প্রত্যেকটি সমান। যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে আমরা সুষম বহুভুজ বলবো। ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আরেকবার বলছি,
যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে আমরা সুষম বহুভুজ বলবো। সুতরাং সুষম বহুভুজের প্রতিসম রেখা তাহলে কটি হবে? যেহেতু 5টি বাহু, পঞ্চকথার অর্থ কি? 5টি বাহু, 1 2 3 4 5, তাহলে এর প্রতিসম রেখা হবে 5টি। বাহুর উপরে ডিপেন্ড, আমি প্রথমেই বলেছি। আর এখানে 6টি বাহু, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে কটি হবে? সুষম ষড়ভুজের ক্ষেত্রে 6টি প্রতিসম রেখা পাবো। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? প্রতিসম কি? প্রতিসম মানে যার বাহুর দৈর্ঘ্য কী হবে? সমান হবে, কোণের দৈর্ঘ্য কী হবে? সমান হবে, একটার সাথে আরেকটা মিলে যাবে, ব্যালেন্স বা ভারসাম্য, সেটাই হচ্ছে প্রতিসম বা প্রতিসাম্য। এবার বাকি আলোচনাটুকু আমরা পার্ট 2-এ কোষে দেখি 18.1-এ করব।